الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الأعراب والعجم محمد خير من يمشي على قدمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد ذكره روح لأنفسنا محمد شكره فرد على الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله مولانا العظيم وقال تعالى في آية أخرى وما كان ربك أن يهلك القرى وأهلها مصلحون صدق الله مولانا العظيم عن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إلى آخر ما قال رسول الله صلى الله عليه وسلم
ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়ার থিমছড়ি এই জনপদের আয়োজিত 5 দিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজ দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের উপস্থিত রয়েছেন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবে সদর ওয়াজিবুল ইহতারাম, এই এলাকার এই জনপদের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল-হাজ মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত শাহ সুপার কুরুশকুল মুনিরিয়া বাহারুল উলুম মাদ্রাসা কক্সবাজার, উপস্থিত রয়েছেন আমার পাশেই উমুল মাদারেস চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ জনাব মাওলানা মুহাম্মদ আনসারুল ইসলাম সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের ভাই বন্ধুগণ, এলাকার মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে মা ও খালা বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন রাতের এই অংশে আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, আমাদের হায়াতের কিছু সময় শাবান মাসের আজকের এই দিনে পবিত্র রমজানের কিছুদিন বাকি আছে, আল্লাহ আমাদের কোরআনের মাহফিলের জন্য কবুল করে এই মোবারক সিরাত মাহফিলে হাজির থাকার, বসার, বলার সুযোগ সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন। রব্বুল ইজ্জতের শিখানো ভাষায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এরকম একটি মাহফিল আয়োজন যারা করেন, এত সুন্দর নবীর সিরত আলোচনার জন্য যে আল্লাহর বান্দা এই আয়োজন করেছেন, এলাকার সর্বস্তরের ভাই ব্রাদার যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের অত্যন্ত আপনজন দিন দরদি ভাই সমাজসেবক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্র অ্যাডভোকেট আবুল মনসুর সাহেব, ওনার অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হতে যাচ্ছে আমি জেনে আল্লাহর দরবারে দোয়া আসে অন্তর থেকে। এলাকার মানুষের জন্য তিনি এরকম একটি মাহফিলের আয়োজনের ব্যবস্থা করেছেন, মহিলা মাদ্রাসা করেছেন, আর অনেক কিছু তার ভালো কাজের দিকগুলো দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ এই সমস্ত ভালো কাজগুলো আমাদের সকলের নাজাতুর উসিলা করতেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, মাহফিলের আজকের প্রধান আলোচক হয়তো ইতিমধ্যে এসে গেছেন, চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উনিও চুনতি মাদ্রাসা প্রাক্তন কৃতি ছাত্র আল্লামা মনিরুল আলম সাহেব, উনিও হয়তো এসে গেছেন অল্পক্ষণের মাঝে। আমার আলোচনার পর ইনশাআল্লাহ ওনার আলোচনা শুরু হবে। তবে আপনাদের দোয়ার জন্যে অল্প সময়ের মাঝে কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে আমাকে একটি বিষয়ের প্রতি কদিন আগেই বলা হয়েছে, আমি সে বিষয়ে কিছু আপনাদের খেদমতে আমি সহ সকলে যেন আমরা আমল করতে পারি, সেই দু একটি কথা বলে আমি শেষ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া, এত সুন্দর ইন্তজাম আমাদের জন্য আল্লাহ তাআলা করেছেন, মানুষের জন্য করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে আসার আবেদন করি নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদেরকে আলো বাতাস দিয়ে, সূর্যের আলো দিয়ে, আসমানের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই পাহাড় জনপদের রিজিকের ব্যবস্থা করে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ কত বড় দয়াল! আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। যে বিষয়টা আলোচনার জন্য বলা হয়েছে, আল্লাহর গজব নাজিলের কারণ,
এই জমিনের উপরে। আল্লাহ কখন গজব নাজিল করে? আল্লাহ নাখুশ হয়ে যায়, আযাব আসবে। কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য আমাদের অপরাধ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি আমাদের অপরাধ, আমাদের সীমালঙ্ঘন, আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলা যদি এগুলোর প্রত্যেকটার যদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিতেন, আমাদের এই জমিনে মানুষ নয়, কোন পশু পাখি, কোন প্রাণী আল্লাহ তাআলা জীবিত রাখতেন না। প্রথমে আমরা জানি আল্লাহর দয়া রহমতের কোনো শেষ নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন, দুনিয়ার আলো দেখিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। লা তা'লামুনা শাইআ। ও বুদ্ধিজীবী, ও পণ্ডিত, ও জ্ঞানী, ও মহাজ্ঞানী, যারা দুনিয়ার এই জমিনে চলে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে চাও না, আল্লাহ এবং রাসূলের হুকুম মানতে তোমরা রাজি নও, আল্লাহর দ্বীন মানতে তোমরা রাজি নও, তোমাদেরকে জ্ঞান, এই বুদ্ধি, এই ক্ষমতা, এই মাথায় ব্রেন কে দিয়েছে? আল্লাহ বলতেছেন লা তা'লামুনা শাইআ। যেদিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে ডাক্তার, কবিরাজ, ধাইমা তোমাদেরকে বের করে নাই, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে বের করে নিয়েছি, তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ করেছি, তোমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছি। সেই সৃষ্টির সেরা জীব মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, মেরে ফেলবেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আনার জন্য মাঝে মধ্যে আল্লাহর আযাব দেন, আল্লাহ শাস্তি দেন, গজব নাজিল করেন, আল্লাহ পাকড়াও করেন মাঝে মধ্যে। লাউ ইউআখিযুল্লাহু, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা মা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ তাআলা মানুষ যে অপরাধ করে, যে গুনাহ করে, নাফরমানি করে, তার প্রত্যেকটার জন্য যদি আল্লাহ ধরতেন, পাকড়াও করতেন, হিসাব নিতেন, আল্লাহ এই ভূপৃষ্ঠের উপরে কোন প্রাণী পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতেন না, সবাইকে আল্লাহ ধ্বংস করে দিতেন। তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু আযাব দেন, গজব দেন, তার উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা, মানুষকে যখন সীমালঙ্ঘন বেড়ে যায় তাদেরকে পাকড়াও করা। তো কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই জলে স্থলে মানুষের যত বিপর্যয়, যত দুর্ঘটনা, যত আফত বিপদ, এগুলো মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের কারণে, নাফরমানির কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে, নানা রকম অপরাধ সংগঠিত হওয়ার কারণে রব্বুল আলামিন আযাব গজব দেন। আজকে আমরা সেই কয়েকটি কারণ জানবো। উদ্দেশ্য হলো আমরা যেন ওই সমস্ত দোষ, ওই সমস্ত নাফরমানি আমরা ছেড়ে দিয়ে আল্লাহর গজব থেকে আমরা বাঁচি, দেশকে বাঁচাই, আমাদের সন্তান সন্ততিকে যেন আমরা বাঁচাইতে পারি, দেশকে বাঁচাইতে পারি, ওই অপরাধ যেন আমরা ছাড়তে পারি। সেই আযাব গজব নাজিলের কিছু কারণ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টি অপকর্ম করে, 15টি চরিত্র যখন তারা ধারণ করবে, সমাজে চালু করবে, তাদের জীবনে যখন 15টি অপকর্ম পেয়ে বসবে, তাহলে আমার ওই উম্মতের উপর, ওই জনপদের মানুষের উপর আযাব নাজিল হবে, গজব নাজিল হবে, বিপদ তাদের উপর আসবে। সেই 15টি অপকর্ম সম্পর্কে কয়েকটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর হলো, যে সমাজের, যে রাষ্ট্রের মানুষ, তারা যদি মানুষের ভিতরে ইজা কানাল
মগনামু দেওয়ালেন অথবা দুলেন দিওয়ালেন, গনিমতের মাল, এখানে অর্থ সরকারি অর্থ সম্পদ, যেগুলো আমানত, 20 কোটি মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, ঠিক কিনা বলে? সেই রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষ নিজেদের ভিতরে কুক্ষিগত করে ফেলবে, কৌশলে নিজেদের আয়ত্ত করবে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন প্রকল্প সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় জনগণের সম্পদ যখন নিজেদের ভিতরে কুক্ষিগত করে ফেলবে, পাচার করবে, আত্মসাৎ করবে, এই অপকর্ম যখন কোন জনপদের মানুষ ব্যাপক হারে করবে, আল্লাহ ওই জাতির উপরে, জনপদের উপর আল্লাহ গজব নাজিল করে। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে এরকম দোষ সমাজে বর্তমান আছে কি নাই? আছে। তাহলে এর আল্লাহর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ভূমিকম্প, নানা রকম আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে চাই, তাহলে জনগণের সম্পদ, মেম্বার সাহেব, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রের যেগুলো জনগণের অধিকার, জনগণের হক, এই অধিকার নিয়ে কোন মানুষ যদি সিনেমিনি গেলে, কোন এলাকার মানুষ, কোন দেশের মানুষ, আল্লাহ ওই দেশের উপর আযাব নাজিল করে, আল্লাহ গজব নাজিল করে। সবাই বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানত খেয়ানত হয়ে যাবে। যে যেখানে পারে, এটা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালত, যেখানে কোন ধরনের আমানত রক্ষা হয় না, আমানতের যখন খেয়ানত হবে, ভাইয়ের আমানত খেয়ানত করবে, স্বামী স্ত্রীর আমানত খেয়ানত করে, স্ত্রী স্বামীর অবর্তমানে আমানতের খেয়ানত করে, ইজ্জতের খেয়ানত করে, রাষ্ট্রীয় ধন সম্পদের আমানতের খেয়ানত করে, সমাজের সরদার তার অধীনস্থ মানুষের আমানত রাখলে এগুলো খেয়ানত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জনপদের মানুষ আমানতের খেয়ানত করবে, আল্লাহ ওই জনপদের মানুষের উপর আযাব দিবে, গজব দিবে। আল্লাহ আসমান থেকে নানা রকম দুর্ঘটনা, দুর্বিপাক, আফত বিপদ ওই এলাকায়, ওই দেশের উপর আল্লাহ নাজিল করবে। সবাই বলে নাউজুবিল্লাহ। তাহলে আমানত রক্ষা করা, এটা হচ্ছে ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনার দায়িত্ব আছে, এই দায়িত্ব একটা আমানত। আপনি কোন দোকানের, অফিসের ম্যানেজার, কর্মচারী, কর্মী, শিক্ষক, ইমাম, মেম্বার, চেয়ারম্যান, আপনার দায়িত্ব একটা আমানত। এটা যদি আপনি আদায় না করেন, তাহলে আমানতের খেয়ানত হবে। মালিক, তার অধীনস্থ মানুষগুলো তার কাছে আমানত। আপনার মালিকের দোকান আপনার জন্য আমানত, তাহলে সর্বস্তরে আমানতের বিষয়টা জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আমানতের খেয়ানত করবে, আমানত নষ্ট করবে, আমানত ঠিক রাখবে না, তাহলে ওই জাতির উপর আল্লাহর আযাব এবং গজব নাজিল হবে। কে বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে, ওয়াজ যাকাতু মাগরামান, যে জনপদের ধনী মানুষগুলো, যাদেরকে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে না। যাকাত আদায়কে তারা জরিমানা মনে করে, যাকাত আদায় করতে গড়িমসি করে। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ আপনার সম্পদ থেকে শতকরা 2.5 টাকা, আপনি একবার ভেবে দেখুন, আপনার কিছুই ছিল না, আপনি দোকান দিয়েছেন, আপনার দোকানে এত কাস্টমার কে এনে দিল? আল্লাহ এনে দিল। আপনি এক সময় টাকা পয়সা, ধন দৌলত আপনার কিছুই ছিল না, তাহলে সে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ বলেছেন খরচ বিরত বাদ দিয়ে তোমাকে শতকরা 2.5 টাকা করে, আর 97 টাকা তুমি খাও। আল্লাহ বলতেছেন তুমি যাকাত দাও।
এই যাকাত যদি আমাদের বাংলাদেশে সম্পদশালী মানুষগুলো আদায় করত, তাহলে এই বাংলার জমিনে কোন অসহায় গরিব মানুষ থাকতো না, না খেয়ে চিকিৎসার অভাবে মানুষ এত দুর্বিষহ জীবন যাপন করত না। যদি আমরা ইমানদার মানুষগুলো স্ব সম্পদের টাকার পুঙ্খানুপুঙ্খরূপ যদি হিসাব করে যাকাত আদায় করি, আমরা আমাদের দেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে, দারিদ্র বিমোচন হবে, মানুষের অভাব লাঘব হবে, অসংখ্য অসহায় মানুষের কর্মসংস্থান হবে, মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। এজন্য যাকাতকে আল্লাহ তাআলা কোরআন কারীমের 82 জায়গায় সরাসরি আদায় করার জন্য 32 জায়গায় আল্লাহ কোরআন কারীমে নামাজের পর যাকাতের কথা বলেছেন। ইমানের পর নামাজ, নামাজের পর 3 নম্বরে যাকাত, 4th নম্বর হলো সাওম, 5ম নম্বর হলো হজ, হজ্জে বাইতুল্লাহ। তাহলে এই যাকাত যদি কোনো মানুষ আদায় না করে, আজকে আমাদের সমাজে কিছু টাকাওয়ালা মানুষ কিছু লুঙ্গি শাড়ি কিছু গিফট আদায় করার মাধ্যমে তারা যাকাতের অর্থ বিলি করে। ও বান্দা, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি যাকাত আদায় না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিলা লাহু মালুহু শুজাআন আকরা, আপনি মারা যাবেন, কবরে সাদা কাফন নিয়ে আপনাকে দাফন করা হবে। আমরা দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। সেই সম্পদ যেগুলো আপনি যাকাত আদায় করেন না, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগ বাটোয়ারা করে খাবে, কবরে রাসূল বলেছেন তোমার এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিষাক্ত সাপ তৈরি করে কবরে পাঠাবে। কবরে গিয়ে সাপ বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, ও বান্দা তুমি টাকা পয়সা রেখে এসেছো, আল্লাহ আমাকে বিষাক্ত সাপ করে তোমার কবরে পাঠিয়েছে। গালের এই দিকে আর এই দিকে বিষাক্ত সাপ চোয়াল দেবে, কামড় দেবে। যে বিষাক্ত সাপ দুনিয়ার জীবনের দিকে যদি একবার তাকায়, এত বিষাক্ত এই সবুজ গাছপালাগুলো আর গজাবে না, এরকম বিষাক্ত সাপ। সেই আল্লাহ রাসূল 1000 বছর আগে বলছেন, সতর্ক করেছেন, ওই সম্পদওয়ালা মানুষ যাকাত দাও, পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত দাও। এবং যাকাত যদি আপনি আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কসম করে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা নাকাসাত মিন সাদাকাতিন মালুন, তুমি দান করো, যাকাত দাও, আল্লাহর নবী কসম করে বলেন তোমার সম্পদ কমবে না। তুমি পুঙ্খানুপুঙ্খরূপে শতকরা 2.5 টাকা করে বাৎসরিক হিসাব করে যাকাত আদায় করো, আল্লাহ তোমার সম্পদে বৃদ্ধি দিবেন, তোমাকে আল্লাহ বারাকাত দান করবেন, তোমার অন্তরের ঈমান বাড়িয়ে দিবেন, তোমার জীবনকে পবিত্র করে দিবেন, তোমার সম্পদকে আল্লাহ পবিত্র করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর গজব নাজিল হয় কখন? যদি সমাজের বিত্তবান সম্পদশালী মানুষগুলো যাকাত আদায় না করে, যাকাতকে তারা জরিমানা মনে করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন মনে রাখো ওই এলাকায়, ওই জনপদে, ওই দেশে আল্লাহর গজব নাজিল হবে। 4th নম্বরে ওয়া তা'আর রাজুলু যাওজাতাহু, যে এলাকার যে মুসলমানদের চরিত্র হবে এরকম, নিজের পরিবারের স্ত্রীর সে অন্যায় আবদার পালন করবে। স্ত্রীর এমন কথা শুনবে যে কথাগুলো শুনলে গুনাহ হয়, শরীয়তের সীমা লঙ্ঘন হয়, এই কথাগুলোকে চোখ বুজে মেনে নেয়। যে স্বামী তার স্ত্রীর গুনাহের কাজকর্মকে বাধা দেয় না, এগুলাকে চোখ বুজে মেনে নেয়, স্ত্রীর গুনাহের আনুগত্য করে, এমন কাজকর্ম সে করে যেগুলো করলে গুনাহ হবে, শরীয়তের বিধান লঙ্ঘন হবে, স্ত্রীর এই সমস্ত কথাগুলোকে মেনে নেয়, এগুলোকে বাধা দেয় না, তাহলে রাসূল বলেছেন জেনে রাখো এরকম যদি চরিত্র হয়ে যায় মুসলমানদের, যে এলাকার যে জনপদের মানুষের চরিত্র যদি এরকম হয়, তার স্ত্রীকে সে দ্বীন ইসলামের অনুসারী করে না, বরং স্ত্রীর অন্যায় আবদার, অন্যায়
নির্দেশ পালন করে, যেগুলো মানলে আল্লাহ নাখুশ হবে, শরীয়তের বিধান লঙ্ঘন হবে, স্ত্রীর গুনাহের কাজ দেখলে এগুলো চোখ বুজে মেনে নে আনুগত্য করে, তাহলে জেনে রাখো ওই এলাকায় তখন আল্লাহর গজব আসবে, যদি এরকম চরিত্র হয়ে যায় পাইকারি ভাবে। তাহলে এরকম সমাজ আছে কি নাই? নিজের স্ত্রীর পর্দা চলে না, এটা স্বামীর কোনো ফিলিং নেই। নিজের স্ত্রী এমন চলাফেরা করে, সে সেগুলো বাধা দেয় না, এগুলাকে সে অনুমতি দেয়, বাধা দেয় না। তার যে কোনো আবদার মেনে নেয়, যে আবদারগুলো মানলে গুনাহ হয়, শরীয়তের বিধান ডিনাই হয়। এটা পারিবারিক কাজকর্মের ভিতরে, এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি স্ত্রীর অন্যায় আবদার, যে আবদারগুলো মানলে শরীয়তের বিধান লঙ্ঘন হবে, তাহলে তখন আল্লাহ তাআলা এত বেশি নারাজ হয়ে যায়, আল্লাহ তখন গজব নাজিল করে, আল্লাহ শাস্তি নাজিল করে। পঞ্চম নম্বরে ওয়াক্কা উম্মাহু, যে সমাজের মানুষের চরিত্র যদি এরকম হয়, নিজের জন্মদাত্রী মা, যে মা কষ্ট করে জন্ম দিয়েছে, ওয়াহানান আলা ওয়াহানিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ও মানুষ, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে তোমাকে এই দুনিয়ার জন্ম দিয়েছে, আমার জন্মের পর তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তুমি ঠান্ডা গরম কিছু বুঝতে না, বলার কোনো শক্তি ছিল না। তোমার মা সেই কনকনে শীতে, তুমি যখন অসহায় ছিলে, ছোট বাচ্চা মানুষ, তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। যে এলাকার, যে ইমানদার, যে পরিবারের মানুষ এরকম হয় যে তার এই জন্মদাত্রী মাকে কষ্ট দেয়, আল্লাহ এত বেশি নারাজ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা গজব ওই বান্দার উপর রাগান্বিত হয়ে আল্লাহ তাকে শাস্তি দিয়ে, তাকে আল্লাহ তাআলা আল্লাহর গজব নাজিল হয়েছে। তাহলে মা বাবার সাথে কষ্ট দেওয়া এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আকবারিল কাবাইর, যে গুনার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নামে দিবেন, ও বান্দার জাহান্নাম এরকম কোন মাঠ নয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ, বেশি গরম সে জাহান্নামের আগুন। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, জাহান্নামের আগুনের দিকে জাহান্নামীদেরকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। সেটার নাম, সে গুনাহের নাম হলো গুনাহে কবিরা। সেই মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, কবিরা গুনাহ হবে, রাসূল নিষেধ করেছেন। সমাজে যদি এরকম অপরাধ সংগঠিত হয়, আল্লাহ তাআলা তখন ওই এলাকায়, ওই জনপদের আল্লাহ গজব নাজিল করেন, আল্লাহ শাস্তি নাজিল করেন। এরপর 6 নম্বরে আরেকটা হলো ওয়াবাররা সাদিকাহু, যে এলাকার মানুষের চরিত্রের এরকম, সকালবেলা বের হয়েছে, বন্ধু বান্ধব, তার ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব আছে, তার সাথে কত ভালো ব্যবহার, বন্ধুকে কক্সবাজারে চা খাওয়াইলেন, তার জন্য কত সুন্দরভাবে মোবাইলে কথা বললেন, আড্ডা দিলেন, তাকে কাছে টানলেন, নিজের জন্মদিনের দাওয়াত দিলেন, কত সুন্দর সুন্দর কথাবার্তা বললেন, ফিটফাট। কিন্তু আপনি যখন বাড়িতে আসলেন, যে সারাদিন অফিসে বন্ধু বান্ধব মহলে কত সুন্দর আপনি কথা বলেন, তাদের সাথে জন্য টাকা খরচ করলেন, হ্যাঁ, তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বললেন, কিন্তু ভাই আপনি বাড়িতে এসে আপনার মা, আপনার বাবার সাথে এরকম বলেছেন কিনা? রাসূল বলেছেন, আমার উম্মত যখন এরকম হবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বন্ধুর সাথে কত ভালো ব্যবহার, তাকে কত দাওয়াত, কত মিষ্টি খাওয়ানো, কিন্তু তার জন্মদাতা পিতা এরকম মিষ্টি কথা কি ভাই আপনি আপনার বাবার সাথে বলেছেন আজকে? রাসূল বলেছেন, মানুষের চরিত্র যখন এরকম হবে, নিজের বন্ধুর সাথে কত মিষ্টি আলাপ, তার জন্য তাকে কত দাওয়াত, কত সুন্দর, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের যখন এই নিকৃষ্ট বদ্দিন চরিত্রহীন লম্পট মানুষগুলো, সেই চোর, আত্মসাৎকারী মানুষগুলো যখন সমাজের নেতা হয়ে যাবে, তখন জেনে রাখো আল্লাহ তাআলা ওই জনপদের উপর আযাব এবং বলা না মুসিবত আল্লাহ নাজিল করে দিবেন। তাহলে এখানে আমাদের শিক্ষণীয় আছে যে সমাজের নেতা নির্বাচন, দায়িত্বশীল নির্বাচন করার ক্ষেত্রে দেখতে হবে তার ইমানদারি,
চরিত্র, তার মানব কল্যাণ, তার আমানতদারিতা, এগুলো দেখতে হবে। না হয় আপনি যাকে এরকম করে বানাবেন, আপনি খোদার দরবার, আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবেন, আল্লাহর আযাব দুনিয়াতে আসবে। এরপরে আরেকটি অপকর্ম হলো ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। সমাজের অবস্থা যেরকম এরকম দাঁড়াবে যে মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আপনার অমুক একটা বদ্দা আসসালামু আলাইকুম হইন দেখি আল্লাহ, ওই সালাম ন দিলে আবার আপনাকে মামলার আসামি করবে। আপনার আরেকটা জিনিস, আপনার উপর হামলা হবে। তাহলে সমাজের মানুষ যখন একজন আরেকজনকে সম্মান করে, শুধু এই কারণে সম্মানিত হওয়ার কারণে নয়, বরং তার কষ্ট থেকে বাঁচার জন্য, তার অসুবিধা থেকে বাঁচার জন্য একজন আরেকজনকে সম্মান করবে। অবস্থা যখন এরকম হয়ে যায়, তাহলে এরকম সমাজে, আমাদের সমাজে এরকম কিছু আছে কি নাই? আছে। অথচ আপনার অন্তর দিয়ে তাকে ঘৃণা আসে, তার কাজ কর্ম চরিত্র এরকম যেগুলো ঘৃণার উপযুক্ত, কিন্তু না, মুখে বলতে পারেন না। আপনি তার অনিষ্টতাকে বাঁচার জন্য তাকে আপনি সম্মান দিচ্ছেন। আকু কেনাসন আপনি বেশি মালা, কিন্তু অন্তর ফাড়ি যার গই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদের জমে এরকম হতো, ওয়া ইন্না লানাকশিরু আলা উজুহি আকওয়ামিন ওয়া ইন্না কুলুবানা লাতালআনুহুম। আমরা অনেক সময় মানুষের কাছে আমরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতাম, অথচ আমাদের অন্তর হৃদয় তাদেরকে লানত দিত। তাহলে এরকম যখন সমাজের চরিত্র হয়ে যায়, মানুষকে সম্মান করে, মানুষ শুধু তার অনিষ্টতা, তার ক্ষতি, কথার ক্ষতি, হাতের ক্ষতি, এগুলা থেকে বাঁচার জন্য সম্মান করে, এরকম যদি সমাজের পরিস্থিতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমাজে আল্লাহর আযাব আসে, আল্লাহর গজব আসে। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটি অপকর্ম হলো ওয়াশুরিবাতিল খুমুর। যে সমাজে নেশা জাতীয় জিনিস ব্যাপক হারে নেশা সেবন যদি বেড়ে যায়, আমাদের দেশে নেশা আসে কি নাই? ইয়াবা, শরাব, নানা রকম নেশা জাতীয় দ্রব্য সমাজ যখন মানুষ সেবন শুরু করবে, এই নেশা মানুষ সমাজ ধ্বংস করে। এই নেশা আশরাফুল মাখলুকাত, মানুষকে পশুর চেয়ে নিচে নামিয়ে যে আমরা যে মানুষ, আপনি আর আমরা মানুষ আর ওই গরু ছাগলের পার্থক্য হলো গরু ছাগলের আকল নাই, আল্লাহ আমাদেরকে মানুষদেরকে আকল দিয়েছে। এই আকলটার কারণে মানুষ এত শ্রেষ্ঠ জীব, মানুষ সমগ্র সৃষ্টির ভিতরে সেরা, আশরাফুল মাখলুকাত। এই আকল আল্লাহ তাআলা দিয়ে ভালো-মন্দ পার্থক্য করার যে আকল, বিবেক, এটা আল্লাহ গরু ছাগলকে দেন নাই, অন্য কোনো প্রাণীকে দেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছে। এই আকলের কারণে আপনি অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা, শ্রেষ্ঠ, মর্যাদাবান, বেহেশতে যাবেন, আল্লাহর কাছে মর্যাদা আছে। তাহলে নেশা এমন একটা জিনিস যে নেশা পান করলে আল্লাহ আপনার আকল নষ্ট হয়ে যায়, হিতাহিত জ্ঞান ভুলে যান। স্ত্রীকে মা ডাকেন, আপনি রাস্তা মনে করে গর্তে নেমে যান, আকল নষ্ট হয়ে যায়। তাহলে আকল নষ্টকারী এই জিনিস, এটা হলো নেশা, যে আপনার আকলকে আচ্ছন্ন করে ফেলে, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে, আপনাকে মাতাল করে ফেলে, মস্তিষ্ক আকল বিলুপ করে ফেলে। এরকম যত জাতীয় দ্রব্য আছে এগুলো সেবন করা হারাম। মান শারিবাল খামারা লা ইয়াকবালুল্লাহু লাম ইয়াকবাল সালাতুহু 40 সাবাহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি নেশা পান করবে 40টা দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবেন না। সেই নেশা আজকে সমাজের একটা শ্রেণী কাছে এটা আভিজাত্যের অংশ হয়ে গিয়েছে। মানুষ শখ করে নেশা খাচ্ছে, বিভিন্ন পানীয়, কোল্ড ড্রিঙ্ক এর নামে নেশা মিশ্রিত পানি সমাজে সয়লাব হচ্ছে।
অনেক মুসলমান এগুলো জেনে না জেনে এগুলো সেবন করে। নেশা এমন জিনিস যেটা বেশি যেমন হারাম, কম জিনিস হারাম। এক গ্লাস পান করা যেমন হারাম, একটুখানি পান করা হারাম। তাহলে যে বস্তুগুলো নেশা আছে এগুলো পান করা হারাম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মানুষের চরিত্রে এরকম ব্যাপক করা যখন নেশার জগতে ডুবে যাবে, আল্লাহ ওই জাতির উপর, ওই জনপদের উপর আল্লাহ আযাব এবং গজব নাজিল করবে। তাই সম্মানিত হাজরিন, সেই আল্লাহর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে এই আমাদের যুব সমাজকে এই নেশার হাত থেকে বাঁচাইতে হবে। নেশার কারণে আমরা দেখেছি নিজের জন্ম দেওয়া সেই সন্তান নিজের জন্মদাত্রী মা বাবাকে হত্যা করেছে, কুপিয়েছে, মেরে ফেলেছে, ঘুমের ভিতরে জবাই করেছে। এই নেশা, পরিবার সারকার হয়ে যায়, কর্মক্ষেত্রে মানুষের চাকরি চলে যায়, ছন্নছাড়া হয়ে যায় নেশা। তাহলে এই নেশার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে হারাম করেছেন। নেশা এটা শয়তানের কাজ, এটা হারাম। আল্লাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে পশুর কাতারে নিয়ে যাবে। এই জন্য নেশা সর্বক্ষেত্রে বন্ধ করতে হবে। এগুলা একদিক দিয়ে ব্যক্তিকে শেষ করে দেয়, পরিবার শেষ করে, এবং আল্লাহর গজব নাজিল, আল্লাহর গজবকে জমিনের উপর ডেকে নিয়ে আসে এই নেশা। এই জন্য নেশার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালুবসুল হারির, যখন ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড়, পাতলা পাতলা যেগুলো আল্লাহ তাআলা এই উম্মতের পুরুষদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই রেশমের কাপড় পরা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যাবেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের প্লেট, রূপের প্লেট, রেশমের কাপড় আল্লাহ তাআলা বেহেশতে আপনাদেরকে দিবেন। আল্লাহ এগুলো দুনিয়ার জমিনে পুরুষদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কিন্তু মুতাকাব্বির, সেই কোটি কোটি মানুষ যারা দুর্নীতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তাদের তো টাকার কোনো অভাব নাই। এরকম হারাম কাজের ভিতরে মদ সেবন, এরকম হারাম জিনিস, স্বর্ণের আংটি পরা পুরুষের জন্য হারাম, চেইন পরা হারাম, এগুলো ব্যবহার করে, এগুলো আল্লাহ তাআলা পুরুষের জন্য হারাম করেছেন। আল্লাহর গজব সমাজের ভিতরে এগুলোর কারণে আসে। আরেকটা হলো ওয়া উত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, যদি সমাজের ভিতরে গায়ক গায়িকা যদি ভাড়া করে আনা হয়, এগুলো আমাদের দেশে হয় কিনা? হয়। এক সময় গ্রামাঞ্চলে হতো বড় বড় থিয়েটার, সিনেমা আয়োজন হতো। এখন এলিট শ্রেণীরা করে, শহরে শহরে জায়গায় করে, গায়িকা এনে নায়িকা এনে শোরুম উদ্বোধন করে, গানের আসর জমায়। সেই অশ্লীল গান বাদ্য বাজানোর জন্য যখন মানুষ ভাড়া করে আনে, তাহলে ধরেন কক্সবাজারে গোপনে প্রকাশ্যে গানের আয়োজন হয়। এগুলো একদিক দিয়ে যেমন ওই ব্যক্তি আল্লাহর গজবের ভিতরে পড়ে, আরেকটা হলো ওই এলাকার ভিতরে আল্লাহর আযাব এবং গজব, আসমানি গজব আসার জন্য সেই এই আয়োজন সেই আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসে। তাহলে অনেক মানুষ আমাদের দেশে দেখা যায় ওই গানের জন্য, নাট্য উৎসব করার জন্য, শো করার জন্য হাজার হাজার টাকা খরচ করে, ঠিক কিনা বলেন? অথচ মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, অসহায় দরিদ্র মানুষের 10 টাকার ওষুধের জন্য মানুষ জ্বরের ট্যাবলেট খাওয়ার টাকা নেই, কিন্তু ওই সমস্ত গানের আয়োজনের জন্য ধনাঢ্য ব্যক্তিগুলো টাকা খরচ করে। আল্লাহর লানত তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল লানত করেছেন যারা এরকম মদ সেবন করে, বিক্রি করে, পরিবেশন করে, মদ বানায়, সবার জন্য আল্লাহর লানত। আর যারা গান গায়, ওই গানগুলো ওর কারণে দেখলে, অশ্লীল এই গানগুলো দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুব্বাত ফি আইনাই আল আনাকু, কিয়ামতের দিন তাদের চোখের ভিতরে আল্লাহ তাআলা সীসা, জাহান্নামের আগুন থেকে সীসা যখন গরম দিয়ে তাপ দিয়ে গলে যাবে, সুব্বাত ফি আইনাইহি আল আনাক, আল্লাহ তাআলা
চোখের ভিতরে সীসা গলি আল্লাহ তাআলা ঢেলে দিবেন। সেই অশ্লীল গান বাজনাগুলো, মানুষের ঈমান বিধ্বংসী এই কাজগুলো যুব সমাজের চরিত্রহীন করছে, মানুষকে আল্লাহর নাফরমানের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই গান বাজনার পৃষ্ঠপোষকতা করা হারাম, গান বাজানোর জন্য টাকা পয়সা খরচ করাটা হারাম, গান বাজানোর জন্য আপনি সমর্থন দিবেন এটাও হারাম। যারা গান বাজানাকে প্রশ্রয় দেয় তাদেরকে যদি আপনারা সমর্থন করেন এটাও আপনাদের জন্য দায়ী হবেন। আপনার সাপোর্ট পেয়ে, সমর্থন পেয়ে, সহযোগিতা পেয়ে কেউ যদি অন্যায় কাজ করে, গুনাহের কাজ সমাজে চালু করে, সমস্ত গুনাহের ভাগী আপনাকে হতে হবে। আপনি বলতে পারবেন না আমি তো অসহায়, না, আপনি তো তাকে সমর্থন দিয়েছেন। এই জন্য আল্লাহর আযাব এবং গজব থেকে যদি বাঁচতে চাই, সমাজ থেকে অশ্লীল গান বাজানা যেগুলো আপনার আমার ছেলে মেয়ের চরিত্র বিধ্বংসী নষ্ট করবে, এগুলো বন্ধ করতে হবে, এগুলাকে প্রতিহত করতে হবে, এগুলার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর আরেকটা হলো, আমার সময় হলো 9:35। এরপর আরেকটা হলো ওয়ালাআনা আখিরু হাযিল উম্মাতি আউওয়ালাহা, যখন এই উম্মতের পরের মানুষগুলো যখন আগের মানুষগুলোকে লানত দেবে, গালি দিবে। এখন এরকম কিছু মানুষ বের হয়েছে, তারা মুরব্বি বানতে চায় না। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাকি গালি দিয়ে এরকম আছে। আগের বুজুর্গানে দ্বীন যারা সমাজের ভিতরে দ্বীনের আলো ছড়িয়েছেন, মানুষকে নামাজি বানিয়েছেন, মানুষকে জিকির আজকার শিখিয়েছেন, আল্লাহর দ্বীনের পথে এনেছেন, ওই সমস্ত ভালো মানুষদেরকে কিছু দুষ্ট মানুষ সমাজে উঠবে যারা ওই গত হওয়া ভালো মানুষদেরকে গালি দিবে। এরকম আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যখন সমাজে দুষ্ট লোকের উদ্ভব হবে, যে আগেকার ভালো মানুষদেরকে তারা লানত করবে, তারা ভুল করেছে বলবে, তারা গুমরাহ ছিল বলবে, তাদের ভালো কাজের তারা সমালোচনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যদি করে তখন ফালিয়ারতাকিবু, এই 15টি কথা বললাম, ফালিয়ারতাকিবু ইনদা যালিক, তাহলে ওই সময় তোমরা অপেক্ষা করে, এরকম সমাজের মানুষের চরিত্র যখন এরকম হয়ে যাবে, রিহান হামারা, লাল বাতাস, আও খাসফান ওয়া মাসখান, বুদর্শ হবে, ভূমিকম্প হবে, ওয়া মাসখান, চেহারা বিকৃত হবে। এখানে বিকৃতির দুটি অর্থ। একটি অর্থ হলো আল্লাহ তাআলা এরকম মানুষ যখন কিয়ামতের আগে এরকম অবস্থা হবে, নানা রকম নিশাজাত, এই গান বাজনার যখন ছয়লাভ হবে, ইসমুনহা বিগাইরি ইসমিহা, তখন এগুলার গান বাজনা বলবে না, অন্য একটা নাম দিবে, সুন্দর একটা নাম দিবে। শরাব মদকে মদ আর বলবে না, অন্য একটা পানীয় সুন্দর একটা আধুনিক নাম দিবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে মস্ক দিবেন। মস্ক মানে বিকৃতি। এটা কিসের বিকৃতি? অতএব তাদের রুচির বিকৃতি হবে। সমাজে রুচির মানে দ্বীন ইসলামের যত বিধিবিধান আছে, আপনি আমি যেগুলোকে আমরা পজিটিভলি গ্রহণ করি, কল্যাণকর মনে করি, কোরআন সুন্নাহর বিধানগুলোকে আমরা উপকারী মনে করি, কল্যাণকর বিধান হিসেবে আমরা মনে করি, কিন্তু যারা এই সমস্ত বাজে কাজের ভিতরে মশগুল, তাদেরকে আল্লাহ তাআলা তার রুচির বিকৃত হয়ে যাবে, এগুলো তাদের ভালো লাগবে না। তাদের চাল চলন এরকম হবে প্রাণীর মতো, অশালীনতা, অশ্লীলতা, তারা সেগুলোকে ফ্যাশনের নামে অশ্লীলতাকে গ্রহণ করবে, যেগুলো আপনার মতো একজন ইমানদার ব্যক্তি দেখলে ঘৃণা আসে, থুতু ফেলতে ইচ্ছে হয়, ওগুলাকে তারা ভালো কাজ হিসাবে তারা গ্রহণ করবে। এটা হলো তাদের রুচির বিকৃতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় তোমরা অপেক্ষা করো, আল্লাহর আযাব এবং গজব আসবে। তাই আসলে এগুলো থেকে বাঁচার জন্য আমাদের কি উপায়? বাঁচার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিধান গ্রহণ করতে হবে সর্বক্ষেত্রে। নামাজ যেমন আল্লাহ তাআলার বিধান মতো আল্লাহু আকবার পড়ে কোরআন সূরা কিরাত আল্লাহর হুকুম মতো নামাজ না পড়লে হবে না। আপনি যদি মনে করেন আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালানো যদি বৈধ মনে করেন,
তাহলে এটাও আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। এজন্য আমাদেরকে সমাজকে ধ্বংস থেকে বাঁচার জন্য কিছু মানুষকে এই সমাজকে সংশোধনের জন্য উদ্যোগ নিতে হবে। আমি মনে করি এই 5 দিন ব্যাপী তিন শরীর এই মাহফিল হলো সমাজকে সংস্কারের জন্য, সমাজের যুবক শ্রেণীদেরকে আল্লাহর দ্বীনের পথে আনার জন্য একটা বড় উপায় হিসেবে কাজ করবে, ঠিক কিনা বলেন? এজন্য এরকম যদি আপনারা দ্বীনকে সমাজে চালু করার জন্য, দ্বীনের বিধান মতো সমাজ চলার জন্য যদি এরকম উদ্যোগ গ্রহণ করেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে ওয়াদা দিচ্ছেন, আমি আল্লাহ জনপদকে ধ্বংস করব না, আযাব এবং গজব দিব না। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের এই ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দ্বিতীয় দিবসের প্রধান আকর্ষণ আলহামদুলিল্লাহ আল্লামা মুনিরুল আলম সাহেব এসে গেছেন। উনি কয়েক মিনিটের পরে আলোচনা শুরু করবেন। এজন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি 1 মিনিট সময় নিয়ে সে কথা শেষ করব। অতিম শ্রেণীর মানুষ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল হবে আমাদের সমাজ সংশোধনের জন্য একটা বড় পদক্ষেপ। মানুষকে দ্বীনের পথে আহ্বানের জন্য এই মাহফিল ভূমিকা রাখবে। আপনাদেরকে এই মাহফিলকে সহযোগিতা করা, এই মাহফিলকে টিকিয়ে রাখা, এই মাহফিলকে সার্বিক সহায়তা আপনাদের ঈমানি দায়িত্ব পারবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা কানা রাব্বুকা ইউহলিকাল কুরা ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, আল্লাহ ওই জনপদের মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে মিসমার করে দিবেন না, যদি ওই জনপদের অধিবাসীরা যদি মুসলিহুন হয়, সমাজকে ভালো করার জন্য, সমাজের ইসলাহ করার জন্য তারা যদি উদ্যোগী গ্রহণ করে, তারা প্রচেষ্টা চালিয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন আমি ওই জনপদের মানুষকে ধ্বংস করব না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সমাজ সংশোধনের এই কাজে নিজের সংশোধন, পরিবার পরিজন সংশোধনের সাথে সাথে সমাজের মানুষকেও সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনের প্রতি আনার জন্য, এই ইসলাহ করার এই কাজে আল্লাহ আমাদের সকলকে শামিল হওয়ার, অন্তর্ভুক্ত হওয়ার রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এত সুন্দর মাহফিল যারা কষ্ট করে টাকা পয়সা খরচ করে আয়োজন করেছেন, রব্বুল আলামিন যেন তারা এত সুন্দর লাইটিং করেছেন, তাদের যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরকে আলোময় করে দেন। সবাই বলেন আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ কামিয়াবি যেন দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।